গরম গরম এক থালা ভাতে সাথে যদি থাকে মূলো ভাজা, তাহলে কি দারুণ না লাগে খেতে। আর লাগবে না মাছ, মাংস, ডিম কোনো কিছুই। তো চলুন পুরো মূল রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি কয়েকটা সাদা মূলো নিয়ে নিয়েছি। মূলোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। আর মূলোগুলোর গায়ে যে খোসাগুলো আছে সেটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। খুব ভালো করেই ধুতে হবে, যেহেতু মূলোর গায়ে মাটি লেগে থাকে, তো খুব ভালোভাবেই ধুতে হবে। আর এই মূলো ভাজা খেতে খুবই ভালো লাগে। মূলো তো অনেক রকমের হয়, আমি এখানে সাদা মূলো নিয়েছি, আপনারা চাইলে এখানে লাল মূলোও নিতে পারেন। তো মূলোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি আর একটু ছোট ছোট করে মূলোটাকে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মূলোগুলোকে একটা গ্রেটার দিয়ে ঘষে নেব। দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু দেখে দেখে নিয়েছি। খোসা ছাড়ানোর সময় বুঝতে পারবেন যে মূলোটা কচি না বুড়ো। অবশ্য মূলো ভাজা করতে গেলে কচি কচি মূলো দেখেই নিতে হবে। তো এখানে এবার আমি সমস্ত মূলো এই গ্রেটার দিয়ে ঘষে নিচ্ছি। দেখে নাও কিভাবে ঘষে নিতে হবে, খুবই সহজ। একটু হাতে প্রেস করে একটু ঘষলেই এইভাবে মূলোগুলো ঝিরিঝিরি করে ঘষা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ কতটা ঝিরিঝিরি করে মূলোগুলো ঘষা হয়েছে। তো সমস্ত মূলো আমি এইভাবেই ঘষে নেব। এবার আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে এখানে সর্ষের তেলও করতে পারেন। তো কিছুটা, খুব বেশি তেল লাগে না মূলো ভাজাতে, তো আমি কিছুটা সাদা তেল নিয়ে নিলাম। আর ফোড়নে দিয়ে দিচ্ছি আমি সর্ষে। চাইলে আপনারা এখানে জিরেও দিতে পারেন বা কালো জিরেও দিতে পারেন। আমি সর্ষে দিয়েছি। সর্ষেটা বেশ গরম হয়ে গেলে দেখবেন ফুটবে, এটা ফেনা ফেনা দেখতেই পাচ্ছেন, তো পটপট করে আওয়াজ হচ্ছে। এবার আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে খুব সুন্দর একটা স্মেল বেরোবে। এবার আমার ঘষে রাখা যে মূলোটা আমি রেখেছিলাম সেই মূলোটা এবার আমি দিয়ে দিচ্ছি। তো গ্যাসের ফ্লেম এখানে আমি মিডিয়াম টু লোতে রাখবো, নইলে কিন্তু পুড়ে যাবে। দেখবেন মূলোটা দেওয়ার পরে বেশ অনেক জল বেরোয়। তো আমি মূলোর জলটাও দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। আমি কিন্তু এক্সট্রা কোনো জল ব্যবহার করছি না। এবার খুব আস্তে আস্তে করে আমি নাড়িয়ে নিচ্ছি, যেহেতু গায়ে লেগে থাকে, তো খুব আস্তে আস্তে করে তলায় বসে যায় চট করে, তো আস্তে আস্তে করে ছাড়িয়ে এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর আমি ঢাকা দিয়ে মূলোটাকে করব। তো ঢাকা দিয়ে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, আর এতে কোনো জল দিতে লাগবে না। এখানে আমি 1 চামচ নুনটা দিয়ে দিলাম। পরিমাণ বুঝে আপনারা নুনটা ব্যবহার করবেন। চাইলে জলটা যদি মজে আসে তারপরেও নুনটা দিতে পারেন। আমি আগে থেকে একটু নুনটা দিয়ে দিলাম, তাহলে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হবে। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। সমস্ত কিছু আমি আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আপনারা চাইলে, যেহেতু ভাজা, তো ভাজাভুজি করতে গেলে আমরা একটু চিনিটা ব্যবহার করি, তো আপনারা চাইলে এখানে 1 চামচ বা 1/2 চামচ একটু চিনিটা দিয়ে দিতে পারবেন, তাহলে বেশ মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, দিয়ে আরেকবার ভালো করে মিলিয়ে নিলাম। মিলিয়ে এবার আমি ঢাকা দিয়ে মিনিট 5 একটু অপেক্ষা করব। আর ঢাকা খুলে খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর অবশ্যই লো ফ্লেমের মধ্যে এবার আমি সমস্ত মূলোটা ভাজবো। খেতে সত্যি বলছি খুবই ভালো লাগে, দারুণ লাগে। গরম গরম থালার মধ্যে যদি মূলো ভাজা থাকে, জাস্ট জমে যাবে, এত দারুণ লাগে খেতে। দেখতেই পাচ্ছেন ঢাকার মধ্যে কতটা বাষ্প জমেছে। তো এইভাবে ভাপে ভাপে আমি মূলোগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, আবার ঢেকে এইভাবেই সমস্ত মূলো আমি ভেজে নেব। আপনারাও এইভাবেই মূলো ভাজাটা করে নেবেন, ঢাকা দিয়ে লো ফ্লেমের মধ্যে একটু খুলে খুলে একটু দেখে নেবেন। আর কড়াইয়ের গায়ে, প্যানের গায়ে মূলো লেগে আছে সেগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আমি। এভাবে ঢেকে ঢেকে আমি মূলোগুলোকে ভালো করে ভেজে নেব। দেখবেন 10 মিনিটের মধ্যে মূলো ভাজা হয়ে যাবে। এইভাবে যদি মূলোগুলো ভাজা যায়, একটু সময় লাগে ঠিকই, কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে
সত্যি খুব ভালো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছ মূলোগুলো কইটুকুনি হয়ে গেছে। তো আমি নামানোর আগে একটু চিনি দিয়ে দিচ্ছি। জাস্ট নামানোর 2-3 মিনিট আগে আমি একটু চিনিটা দিয়ে ভালো করে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি, দিয়ে একটু কিছুক্ষণ পরে তারপরে নামিয়ে দেবো। ভালো করে যখন চিনিটা মেল্ট হয়ে যাবে এর মধ্যে, মূলো ভাজার মধ্যে, বেশ খেতে মিষ্টি মিষ্টি ভালো লাগবে। তো আজকে আমার এই মূলো ভাজা রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে বলছি ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলবে না। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখিও। আর আবার নেক্সট নতুন রেসিপি নিয়ে আবার আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। বাই।